আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই স্টাডি রুম। আজ আমি আপনাদের সামনে বাংলা স্বরবর্ণ দিয়ে কিভাবে শব্দ গঠন করতে হয় সেটা শেখাবো। তার আগেই আপনাদেরকে আমি বাচ্চাদের কিভাবে কলম ধরিয়ে নিতে হয় সেটা শিক্ষা দেব। প্রথমে বাচ্চাদের এই যে ৩ আঙুলের মাঝখানে সুন্দরভাবে কলমটা যদি আমরা ধরিয়ে নিই তাহলে অবশ্যই হাতের লেখা সুন্দর হবে। তো আজ আমরা শিখব বাংলা স্বরবর্ণ দিয়ে কার চিহ্ন। ফর এক্সাম্পল, আতে কি হয়? আতে আকার। অবশ্যই আমরা দেখব বাংলা বাচ্চাদের স্বরবর্ণ শেখানোর পরপরই যদি আমরা কার চিহ্নগুলো শিখিয়ে নিই, অবশ্যই আমাদের বাচ্চাদের ডেভেলপ হবে। আমরা অনেক সময় এটা করি যে স্বরবর্ণ শেখানোর পরপরই আমরা ব্যঞ্জনবর্ণ শেখাই। তো আমরা ওই ভুলটা না করে যদি স্বরবর্ণের পরপরই যদি স্বরবর্ণের কার চিহ্নগুলো শিখিয়ে নিই তাহলে বাচ্চারা অবশ্যই সুন্দর করে সেগুলো শিখে নেবে। তো আতে আকার, হ্রস্ব ইতে রস্যিকার, দীর্ঘ ইতে দীর্ঘিকার, হ্রস্ব উতে রস্যুকার। অবশ্যই রস্যুকারগুলো আমরা ঘরের নিচের দিকে দেওয়া শেখাবো। দীর্ঘ উতে দীর্ঘকার, দীর্ঘকার, রস্যুকার, দীর্ঘকার এগুলো সবই আমরা ঘরের নিচের দিকে দেখাবো। রিতে রিকার, এতে একার, ওইতে ওইকার। অবশ্যই আমরা দেখব যে একার ওইকার এগুলোর পাশে বা বামে ডানে কোথাও কোনো মাত্রা হয় না। বাচ্চাদের যখন আমরা লেখা শেখাবো তখন অবশ্যই তাদেরকে কেন হচ্ছে না, কেন কী কারণে দিচ্ছি না এটা অবশ্যই বলতে হবে যাতে বাচ্চাদের ওটা মনে থাকে। তো ওতে ওকার আর ঔদে ঔকার। তো এর আগে আমি বলেছি যে স্বরবর্ণ শেখানোর পরপরই আমরা কার চিহ্ন শেখাবো, ব্যঞ্জনবর্ণ শেখাবো না। তো এরপরে যদি আমি আপনাদের সামনে জিনিসটা আলাদা করে আর না আনতে পারি তো এজন্য আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিলাম যে স্বরবর্ণ শেখানোর পরে আমরা যখন কার চিহ্ন শেখাবো, কার চিহ্ন শেখানোর পরে ব্যঞ্জনবর্ণের পরে যেন আমরা আবার কার চিহ্ন দিয়ে এভাবেই জিনিসগুলো শিখিয়ে দিই। তো আমরা আকার দিয়ে কি দিলাম যে আ দিয়ে আকার, আকারে কি আসে? বয়াকারে বা, বয়াকারে বা, বাবা। আমরা সবসময় জিনিসটা এভাবেই শেখাবো যে অবশ্যই বানান করে একটা শব্দের উচ্চারণ যেন আমরা করে দিই। যেমন বয়াকারে বা, বয়াকারে বা, বাবা। আর অবশ্যই মনে রাখবেন যে হাতে লেখা সুন্দর করতে হলে আমাদের সব কিছু একদম নিখুঁতভাবে করতে হবে। কখনোই আমাদের এটা করা যাবে না যে স্লিপ অফ আই, এটা কখনো করা যাবে না। যে কখনো, কখনো আমরা ভাবি যে বাচ্চাদের কষ্ট হয়ে যাবে, তো থাক না এটা আমরা পরে ওরা একটু বড় হয়ে নিক তারপরে শিখবে। কিন্তু আসলেই না, বাচ্চাদের যদি আপনি এখনই সুন্দরটা না দিতে পারেন ওরা বড় হলে সেটা কখনোই করবে না। কারণ বাচ্চারা কিন্তু বড় হতে হতেই একটু ফাঁকি দেওয়া শুরু করে। যেমন ভাবে যে এখন থাক আমরা পরে লিখব। আমরাও কিন্তু মাঝে, মাঝে এমনটা করি যে আজকে থাক না আরেকবার করব। আজকে পড়ার দরকার নেই, কালকে পড়ে নেব। তো আমরা যখনই শেখাবো তখন চেষ্টা করব যে বাচ্চারা যেন সুন্দরটা শিখতে পারে। সবসময় আমি এটাই চেষ্টা করব। তো আমি যে আসলে এতগুলো কথা বলছি, আমি একটি প্রাইভেট স্কুলে আছি। আমি চেষ্টা করি যে বাচ্চাদেরকে যেন আমি সবথেকে ভালোটা দিতে পারি। তো সকলকে ধন্যবাদ। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস করবেন। পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবসময় যদি আমার পাশে থাকেন, লাইক, কমেন্টস করেন তাহলে আমি উৎসাহ পেয়ে আপনাদেরকে আরও সুন্দর, সুন্দর ভিডিও উপহার দিতে পারব। থ্যাংক ইউ।